সিধু মুসেওয়ালার মা ঘটালেন বড় কাণ্ড। ছেলের স্মৃতি বাঁচিয়ে রাখতে কি করলেন? আর বায়োপিকে সৌরভের চরিত্রে থাকছেন কোন বলিউড নায়ক? অপরদিকে বিয়ে হয়েও হলো না, ভুলচুক মাপ টিজার ভুলিয়ে দেবে সময়ের হিসেব, জানাবো সবটা। প্রথমে আসে সিধু মুসেওয়ালার কাছে। ছেলের স্মৃতি বাঁচিয়ে রাখতে বড়সড় কাণ্ড ঘটিয়ে ফেললেন পুরাত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মা চরণ কৌর। এবার ছেলের জন্ম তারিখ নিজের হাতে লিখে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তবে শুধু সিধুই নয়, দ্বিতীয় সন্তান শুভদীপ সিং সিধুর জন্ম তারিখের ট্যাটুও নিজের হাতে করাতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। ট্যাটু শিল্পী সোনু ট্যাটুজার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে তিনি সিধু মুসেওয়ালার মায়ের হাতে অত্যন্ত যত্ন নিয়ে নকশা তৈরি করছেন। এরপর ট্যাটুর কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত শিল্পকর্ম প্রকাশ করেছেন সোনু। ট্যাটুতে পাঞ্জাবি ভাষায় লেখা শুভদীপ সিং সিধুর নাম এবং তার নিচে দুই ছেলের জন্ম তারিখ লেখা রয়েছে। সন্তানকে হারিয়ে তাকে বাঁচিয়ে রাখতে এমন শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মা চরণ কৌর। জনপ্রিয় শিল্পীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে মায়ের এমন প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। এর আগে সিধুর বাবা বলকর সিং দ্য লাস্ট রাইডের গায়কের মুখের একটি ট্যাটু করেছিলেন। আর কবে কাজ শেষ হবে সৌরভের বায়োপিকের, নিজেই সে কথা জানিয়ে দিলেন মহারাজ। শুধু তাই না, জানালেন বায়োপিক মুক্তি পাবার দিন কবে। সচিন তেন্ডুলকর বা মহেন্দ্র সিং ধোনির মতো ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক টিম ইন্ডিয়া তৈরির কারিগর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক হোক, এমনটাই চান মহারাজের ভক্তরা। সেই বায়োপিক তৈরি নিয়ে এবার নিজেই মুখ খুললেন দাদা। গত কয়েকদিন আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই পড়ুয়াদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে মহারাজ বলেন, আমার বায়োপিক তৈরি হচ্ছে, আর 1 বছর পরেই মুক্তি পাবে। আমি যেটুকু শুনেছি আমার ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। এরপর সৌরভ বলেন, আপাতত এটুকুই শুনেছি, যেটুকু শুনেছি তাতে বায়োপিক মুক্তি পেতে আরো 1 বছর লাগবে। সৌরভের কাছে জানতে চাওয়া হয় নিজের ভূমিকায় কাকে দেখতে চেয়েছিলেন তিনি। উত্তরে ডিপ্লোম্যাটিক মহারাজ বলেন, আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ। সৌরভ তো হলো, কিন্তু ছবিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে থাকবেন? স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাসি মুখে সৌরভ বলেন, ওটা একটা ডিফিকাল্ট ক্যারেক্টার, অনেক অপশন আছে, তাই ওরা এখনো সেটা বেছে উঠতে পারেনি। তবে আশা করছি খুব তাড়াতাড়ি তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। অপরদিকে সম্প্রীতি মুক্তি পেয়েছে রোমান্টিক কমেডি ড্রামা ভুলচুক মাপ সিনেমার অফিসিয়াল টিজার। একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে আসতে চলেছে এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ওয়ামেকা গাব্বি। বারাণসীর প্রেক্ষাপটে গড়ে ওঠা এই সিনেমার গল্পটি দুই প্রেমিক প্রেমিকার বিয়ের দিনকে ঘিরে তৈরি করা হয়েছে। খুব সাধারণ একটি বিয়ে, কিন্তু তার মধ্যেও রয়েছে অসাধারণ একটা গল্প। বিয়ের কয়েক ঘন্টা আগে থেকেই হঠাৎ করে পাল্টে যায় সময়, পাল্টে যায় ক্যালেন্ডার, তাহলে উপায়? টিজার শুরু হয় রাজকুমার রাওয়ের বিয়ের তারিখ ঠিক করার প্রেক্ষাপট ঘিরে। গল্পের নায়ক নায়িকার বিয়ে ঠিক হয় 30 তারিখ। সবার সম্মতিতে বিয়ের সমস্ত তোড়জোড় শুরু হয়ে যায় দুই বাড়ির তরফ থেকে। নির্ধারিত দিনে গায়ে হলুদ সম্পন্ন হয় দম্পতির। কিন্তু বিয়ের দিন সকালে আচমকায় রাজকুমার দেখেন আবার গায়ে হলুদের তোড়জোড় করা হয়েছে গোটা বাড়ি জুড়ে। রাজকুমার মাকে বলেন, আজ তো 30 তারিখ। তখন মা বলেন, না, আজ 29 তারিখ। ভুল হয়েছে ভেবে ফের গায়ে হলুদে বসে পড়েন রাজকুমার। কিন্তু পরের দিন সকালে উঠে ফের সেই একই জিনিস ঘটে তার সঙ্গে। আবারও গায়ে হলুদের আয়োজন হয় গোটা বাড়ি জুড়ে। এবার কিছুটা বিভ্রান্ত লাগে রাজকুমারকে। কিভাবে বারবার দিন বদল হয়ে যাচ্ছে, কিভাবে বারবার ক্যালেন্ডার পাল্টে যাচ্ছে। সিনেমার টিজার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করে ম্যাডাক ফিল্ম ঘোষণা করে 29 নাকি 30, 19-20 পার্থক্য। কিন্তু এইটুকুই পার্থক্য বা কেন? গোটা গল্প জানতে হলে আসতে হবে 10 এপ্রিল সিনেমা হলে।